ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা শুধু এই ঝুনো নারকেলও নয়, 49ও আছে। আর যে এখন কান্নাকাটি করছে তাকে নিয়ে আমি এখন কিচ্ছু বলবো না, কারণ তার স্বামী এখন লড়াই করছে মৃত্যুর সাথে বাঁচবার জন্য। তো তাকে আমি এখন বলবো না, বলার সময় আমার আছে। তো এই 49 আর ঝুনো নারকেল তো আমি ছেড়ে কথা বলতে পারি না। খিস্তিবাজের হ্যাঁ হ্যাঁ ভালো তো লাগবেই, যাও 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 8 কুড়ির ভিডিও দেখে এসো। এই তো তোরা নাকি খিস্তিবাজ পছন্দ করিস না, তোরা নাকি খিস্তিবাজকে পছন্দই করিস না, আবার সেই খিস্তিবাজের ভিডিও মানে 8 কুড়ির ভিডিও এই ঝুনো নারকেল দেশদ্রোহী সবাইকে দেখতে বলছিস। তোরা এই বসিয়েছিলিস ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা, হ্যাঁ প্রমাণ আমার কাছে চলে এসছে, এবং হিংস দিয়েছিল যার স্বামী এখন অসুস্থ সেই বুঝিয়ে দিয়েছিল, আমাদের কাছে সেই প্রমাণও আছে। তবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। সব থেকে বড় ব্যাপার আমি খুব ব্যস্ত আছি, ব্যস্তর মাঝখানেও আমি এই ভিডিওগুলো করতে হচ্ছে আমাকে, মানে এতটাই ব্যস্ত আছি। তবে শনি রবিবারের থেকে ব্যস্ততা আমার কমে যাবে, এইটুকু আমি তোমাদেরকে বলছি। কন্টিনিউ ভিডিও আসবে এদেরকে নিয়ে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে 49 আর এই যে ঝুনো নারকেল, ঠিক আছে, কতটা নোংরা কতটা অসভ্য, এবং ধরিত্রীর ছেলেকে মৃত্যু কামনা এবং ধরিত্রীকে বাজে কথা বলানো এই 49 ঝুনো নারকেল আর একজন আছে, তাকে নিয়ে আমি এখন কাটাছাড়া করতে চাইছি না, কারণ তার স্বামী এখন হসপিটাল। তো তাকে বাদ দিয়ে আমি এই দুটোকেই এখন দিচ্ছি, আর বাকিটা বুঝে নাও, ঠিক আছে। এই যে অসুস্থতা নিয়ে তার যার স্বামী অসুস্থতা তাকে নিয়ে এই দুটো মিলে ব্যবসা করে গেল, সে তো করছে, বাদ দাও, ব্যবসা করেই গেল, কন্টিনিউ এখনো করে যাচ্ছে। এবার হলো কথাটা গালাগালি দিচ্ছে, বাজে বাজে কথা বলছে, কে কি তাকে নিয়ে আমি বলতে চাই না, কিন্তু তাকে ইন্ধন যোগাচ্ছে কে জানো? এই 49 আর দাঁত ফোকলা ঝুনো নারকেল। সঠিক টাইমে সন্দীপ দাঁতে মেরেছে একটা লাথি, ঠিক টাইমে মেরেছে। সন্দীপের দাঁতের মানে সন্দীপ ওই ফোকলা দাঁতের ফাঁকে একদম সবকটা দাঁত ফেলে দিলে একটু ভালো হতো। তো যাই হোক, এই ঝুনো নারকেল আর এই 49, ঠিক আছে, কি বলেছিল? খিস্তিবাজ পছন্দ করি না, খিস্তি। তাহলে এই যে 8 কুড়ি খিস্তিবাজ তাকে কমিউনিটিতে দিচ্ছে, হ্যাঁ, যা যা না তাই বাজে কথা বলছে তাকে কমিউনিটিতে দিচ্ছে। তার মানে তোমরা এটা বুঝে নাও, ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা একদম প্ল্যান করেই এই 8 কুড়িকে বলা হয়েছিল তোকে কলে নিচ্ছি, তুই গালাগালি দিয়ে বেরিয়ে যাবি, আমরা নাটক করবো। ইয়েস বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি তার প্রমাণ এদেরই দলের একজন দিয়েছে, কারণ এরা গ্রুপ কলে কথা বলে, এদেরই দলের একজন দিয়েছে তার প্রমাণ। কথায় কথায় বেরিয়ে গেছিল সেদিন, আমি চুপ করে গেছিলাম বিষয়টা নিয়ে, যেহেতু ওই যাই হোক একজনের কিছু ব্যবস্থা হচ্ছে, প্রচুর টাকার দরকার তো হচ্ছে। তো যাই হোক, এই মহিলাটাকে মানে মহিলা না, এই মেয়ে ছেলেটাকে দিয়ে 8 কুড়িকে দিয়ে এই 49 ঝুনো নারকেল, ঠিক আছে, দুজন মিলে প্ল্যান করে ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করিয়েছিল। এইটুকু তোমরা ভেবে নিও। আজকে এরা চুপ করে আছে, কিন্তু একে নামিয়েছে। এ তো এদের পোষা কুত্তা, হ্যাঁ করে কুত্তার মতো ব্যবহার করছে, একে বলে কিছু লাভ নেই। একে কে পাতা দেয়? কুত্তাকে এক ডান্ডার বাড়ি মারলে চলে যাবে, লাঠি দিয়ে মারলেই চলে যাবে সব ফালতু কুত্তাগুলোকে, ঠিক আছে। কিন্তু মালিক যে, এই যে মালিক ফালতু কুকুরকে এনে পুষে রেখে পাড়া দূষিত করছে, এই মালিককে ধরে আগে পিটাতে হয়, তাই তো? তাই মালিকটাকে 49 আর ঝুনো নারকেল, আর একজন তো হ্যাঁ করে কাঁদছে, তাকে বাদ দিলাম। অনেকে মানে কি বলবো, যাই হোক এখানে ব্যবসা শুরু হয়ে গেছে, দে দো। আর এদিকে বড় লোকই ঠাট, এদিকে কাজের লোক, এদিকে রান্নার লোক, এদিকে মেয়ে ঘুরতে যেতে পারছে, তখন পয়সা বেরিয়ে যাচ্ছে। মেয়ে এখানে যাচ্ছে, কেদারনাথ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তখন পয়সা আছে। ভাই মেয়ের পোশাক আশাকের বেলায় পয়সা আছে, স্বামীর বেলায় পয়সা থাকে না। এটা আমি এখন কিছু বলতে চাইছি না, সব কিছু প্রমাণ আমাদের কাছে আছে, সেটা নিয়ে আমি অবশ্যই আসবো। সেই মানুষটাকে নিয়ে আমি এখন কিছু বলতে চাইছি না। মানুষটাকে নিয়ে ব্যবসা হচ্ছে, রীতিমতো ব্যবসা হচ্ছে, ঠিক আছে। আর বন্দুকটা যার ঘাড়ে রাখতে চাইছো না, খবরদার রেখো না। বন্দুক যার ঘাড়ে রেখে ফায়ারিং করতে চাইছো, একদম নয়। সেই বিষয়টা আমি সবটা ক্লিয়ার করবো। তবে 49 আর ঝুনো নারকেল তোদেরকে বলছি, তোরা খিস্তি পছন্দ করিস না, কমিউনিটিতে ঝুলিয়ে কি প্রমাণ করতে চাইছিস? এই 49 হ্যাঁ আমার ছেলের চিতা জ্বালিয়েছিল, এই 49 খ্যাকশিয়াল আমার ছেলের চিতা জ্বালানো ভিডিও একদম জলঝল করছে থাম্বনেলে, সেই ভিডিও কমিউনিটি দিয়েছিল, ঠিক আছে। তাই নিজের ছেলের বেলাতেও শুনতে হলো, গাড়ির তলায় অন্যের ছেলের চিতা জ্বালালে নিজের ছেলের কেউ না কেউ, আমি বলিনি, দেখ আমি মা হয়ে বলিনি, কিন্তু ওই 8 কুড়িই বললো, ওই 8 কুড়িই বলেছে। কে 8 কুড়ি? ঠাকুরনগরের 8 কুড়ি বলেছে তোর ছেলের গাড়ির তলায়, কথাটা বলেছে না? সেদিন তোর খুব বুকে লেগেছিল না? সেদিন আমাদেরও বুকে লেগেছিল তোর ছেলেকে বলার জন্য, কিন্তু আমি এটা ভাবিনি যে তুই আমার ছেলের চিতা জ্বালানো ভিডিও কমিউনিটিতে দিয়েছিলিস। বাট আমি কিন্তু এটা ভাবিনি, আমি কিন্তু প্রতিবাদ করতে নেমে গেছিলাম, বুঝলি। আমি একটা মা, আর তুই মা জাতের কলঙ্ক, তুই মা হওয়ার কোনো যোগ্যতা, তোদের তো কোনো মানে লেভেলই নেই। যা তু করিস আবার সেই তুই চাটতে যাস, ঘোরামুখি করছিলিস, আবার তাকে নিয়ে কন্টেন্ট করছিস, খুব ভালো শিক্ষা দিচ্ছিলিস, এখন আবার তাকে বেচতে বসেছিস, তোদের আবার লেভেল। তো যাই হোক বন্ধুরা, এই ঝুনো নারকেল তোকে বলছি, তোর এই পোষ্য কুত্তাকে বল বেশি লাভালাভি না করতে, লাভালাভি করবে করুক না, বেশি পোষ্য কুত্তাটাকে আর কি বলবো, তোকে দেবো আচ্ছা করে, বুঝেছিস? ঝুনো নারকেল 49 তোকে দেবো আচ্ছা করে, সেই দেওয়া দেবো। দেশদ্রোহী কোথাকার, এই দেশে বসে বসে বড় বড় কথা, এই দেশে বসে ওই দেশে ছেলে পাঠিয়েছিস। তোর ছেলে মনে হয় পালিয়ে গেছিল, মানে জন্ম হয়েছিল যখন তোর পেট থেকে মনে হয় জন্ম নিয়েছিল ওই দেশ থেকে, বুঝলি তো, ছেড়ে দিয়ে চলে এসেছিলিস এই দেশে, তুই এই দেশে ঢুকে গেছিলিস, আর তোর ছেলে ওই দেশে থেকে গেছিল, বদমাইশি মহিলা। হ্যাঁ বন্ধুরা, ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা এবং ধরিত্রীকে গালাগালি
ওই পোষ্যটা দিয়েছে ঠিকই, 8 কোটি পোষ্যটা দিয়েছে ঠিকই, কিন্তু ওর দোষ নেই। মালকিন যা বলেছে, পোষা কুকুর, আমি এখন যদি একটা বাড়িতে কুকুর পুষি, তাকে যা বলবো তাই কিন্তু সে শুনবে। তো এই যে মালকিন ঝুনো নারকেল 49 শিখিয়ে দিয়েছিল ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করবি আর ধরিত্রীকে গালাগালি করবি, এটাই তোর কাজ, আমরা নাটক সাজবো। ওই যে যখন কুকুর জ্বালায়, বাড়িতে বিড়াল বা কুকুর পোষে, মাল ডিস্টার্ব করে আসে লোকের বাড়িতে, যে যখন আসে তার বাড়িতে মাল, ইস কি বদমাশি, দেখো এত শিক্ষা দিচ্ছি, দাঁড়াও না এদের ব্যবস্থা করবো, এদেরকে দিয়ে চলে আসবো। কিন্তু এটা এদেরই শিক্ষা, সভ্য ভদ্রতা শেখায়নি তো। এই যে পোষ্য কুত্তাটাকে ভদ্র শেখায়নি এই ঝুনো নারকেল 49, আর একজন তো এখন কানতে ব্যস্ত, ছাড়ো। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ঝুনো নারকেলকে আর এই 49কে একদম তোমরা কেউ বিশ্বাস করবে না। আর এই দেখেছো দুটোরই একই নাম, ঘোড়ামুখীরও এক নাম আর এরও এক নাম, আর কপালটাও ঠিক এক। এরও দিন চলে এসেছে বর খেলায় শুনেছি, এবং আমরা কথা বলতে বলতে শুনছি, এই দেখো আমার বর দাঁড়িয়ে আছে। সেই ভয়েসটা যদি তোমরা শুনতে চাও আমি শুনিয়েও দিতে পারি। আমার বর আমাকে কেলায় কেলায় কেলায়, শুনবে? তোমরা বলো হ্যাঁ শুনবো, আর সোমা তোমাদেরকে শোনাবে। তোমরা একবার বলো হ্যাঁ শুনবো। আমাদের সাথে কথা বলতে এসেছিল। আমি একটা কথা বলে দিচ্ছি বন্ধুদেরকে সবাইকে, আমি যখন দিতে বসবো তখন আবার আসিস না এই ঝুনো নারকেলের হয়ে, মানে ঝুনো নারকেলের মাধ্যম দিয়ে সঙ্গীতা চক্রবর্তীর কাছে কানতে, ঠিক আছে? চোখের জলে নাকের জলে কিন্তু আমি এটা করে দেবো। আমি এইটুকু বলে দিলাম, তোর চোখের জলে আর নাকের জলে আমি করে দেবো। আমি ব্যস্ত আছি তাই, ঠিক আছে? এইটুকু আমি তোকে বলে দিলাম, আমি খুব ব্যস্ত আছি তাই, ঠিক আছে? এটা মাথায় রাখিস। আসবি তো বটেই আবার সঙ্গীতা চক্রবর্তীর কাছে, আবার ধরিত্রীর কাছেও আসবি সোমাকে থামাবার জন্য। সময় এবার থামবে না, কারণ ইপসিতাদির সঙ্গে আমিও একমত। ইপসিতাদি শুধু তুমি না, সঙ্গে আমরাও যাচ্ছি, ডেটটা ঠিক হয়ে গেছে, একদম ফ্ল্যাক্স করবে না, ঠিক আছে? চলো এখানে আপাতত থাক ভিডিওটা, ডেটটা একদম ইপসিতাদি তুমি লিক করবে না, ঠিক আছে? আর ও থাকবে কি না থাকবে সেটা তো আমাদের কাছে খবর থাকেই। আর পোষ্য পোষার খুব শখ হয়েছে না ঝুনো নারকেল আর দেশদ্রোহী, তো পোষ্য যখন পুষেছিস পোষ্যকে ঠিকঠাক শিক্ষা দে, নয় এই তোর পোষ্যকে শিক্ষা আমরা দেবো না, তোরা দিবি। যদি না দিতে পারিস পোষ্যকে কিন্তু কিছু বলবো না। ঝুনো নারকেল 49 তোদের কাচ্চা করে দেবো। মাল কিন্তু তোরা, লজ্জাও লাগে না বেশরম মহিলা, সোশ্যাল মিডিয়াটা গন্দিগি বানাতে বসেছো, নোংরামো করতে বসেছো। এই দেশে থেকে এই দেশের প্রতি ভক্তি নাই, ওই দেশের প্রতি খুব ভক্তি, আর কিছু মানুষকে গালাগালি করতে। তুই বলিস খিস্তিবাজ, এই কাকে খিস্তিবাজ? এই ঝুনো নারকেল তুই কাকে খিস্তিবাজ বলছিস? এই ঝুনো নারকেল শোন, তুই কাকে খিস্তিবাজ বলছিলিস? সমাদরিতে তুই কাকে পুষে রেখেছিস? তোর পোষ্যটা এত খিস্তি দেয় কেন? অসভ্য কোথাকার। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রচন্ড ব্যস্ত মাঝখানে এই ভিডিওটা করলাম, প্রচন্ড এখনো অব্দি ব্যস্ত, বিশ্বাস করো।